यथाग्ने दाहिका शक्ति रामकृष्णे स्थिता ह्या सर्वविद्या स्वरूपांता शारदां प्रणमाम्यहम्। রামকৃষ্ণ সোসাইটি অনাথ ভান্ডারের কর্তৃপক্ষকে আমি জানাই আমার অন্তরের কৃতজ্ঞতা, শ্রদ্ধা এবং প্রণাম। এই সংস্থার সাথে যুক্ত সকলকে জানাই আমার শ্রদ্ধা। আপনারা যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ এবং প্রণাম। এখানে যারা আছে আমাদের ছেলেরা, তাদের জন্য আমার অনেক প্রার্থনা ঠাকুরের কাছে, ওরা সত্যিকারের মানুষ হোক, স্বামীজি চাইতেন। ওকে দেখে খুব ভালো লাগে, খুব মিষ্টি। আপনাকেও দাদা আমার নমস্কার, ধন্যবাদ জানাচ্ছি, আপনি এটি করছেন এখানে। আমাকে শ্রীজি মায়ের কথা বলার জন্য যিনি প্রভু আমাকে অনুরোধ করেছেন। আমি এখানে আগে এসেছি, খুব ভালো লেগেছিল যখনই এসেছি। তারপরে সত্যি অনেক দিনের গ্যাপ হয়ে গেছে, এই করোনার জন্য অনেক জায়গায় তো সমস্ত কিছু বন্ধ হয়ে গেল, আবার তাদের নতুন করে রিভাইভ করা ভীষণ পরিশ্রম আর ভীষণ সময়ের ব্যাপার। মানে রাতারাতি তো আর শুরু করা যায় না, কিন্তু আপনাদের সকলের সহযোগিতায় কি সুন্দর আবার আরম্ভ হয়েছে, দেখে খুব ভালো লাগছে। এই যেন আর কোনোদিনও এইরকম দুর্যোগ না আসে, পৃথিবীতে যাতে এইরকম দুর্যোগ না আসে, আমাদের যেন এইরকম ঠাকুরের নাম, মায়ের নাম, স্বামীজির নাম সব যেন আমরা সব জায়গায় করতে পারি। সকলের জন্য তাদের কাছে আমার প্রার্থনা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। তো মায়ের কথা, উনি তো শুধু সারদা মায়ের কথা বলেছে, তো একটি নির্দিষ্ট বিষয় ঠিক করে নিলে সেটি বলতে সুবিধা হয়। তো আমি ঠিক করেছি আজকে আনন্দলোকে শ্রী শ্রীমা সারদা। সাধারণত আনন্দলোক কথাটি বলতে কি বোঝায়? যে যেখানে কোনো দুঃখ নেই, কষ্ট নেই, অশান্তি নেই, যন্ত্রণা নেই, মানুষ সেখানে আনন্দ থাকে। সাধারণত দেখবেন যখন কোনো মানুষের দেহান্ত হয়, তারপরে যে পারলৌকিক কাজ হয়, তার আমন্ত্রণ পত্র যেগুলি যায় না, যে অমুক তারিখে আমার পিতার কাজ আছে, আপনারা সবাই আসবেন, তো সেখানে লেখা হয় অমুক তারিখে অমুক সময় আমার পিতা, আমার মাতা আনন্দলোকে গমন করেছেন, আনন্দ ধামে গমন করেছেন। মারা গেছেন এই কথাটি আমরা বলি না সাধারণত, আনন্দ ধামে। আনন্দ ধামে কেন বলি, আনন্দলোকে কেন বলি? যে সেখানে দুঃখ নেই, কষ্ট নেই, জড়া নেই, যন্ত্রণা নেই, মানুষ আলোর জগতে থাকে, সেখানে খালি আনন্দ। কিন্তু এই জগতে, এই সংসারে থেকে আমরা কি সত্যি আনন্দে থাকি? আমাদের তো নিত্যদিন অশান্তি, নিত্যদিন কলহ, কথা কাটাকাটি, সম্পত্তি নিয়ে মারামারি। তাহলে আমরা কি করে মাকে দেখব যে মা আনন্দ লোকে আছেন? কি তার রহস্য আনন্দ লোকে থাকার? আমরা যে সংসারে আছি, মাও তো তেমনই সংসারে ছিলেন। আমাদের চেয়ে কিন্তু মায়ের অশান্তি, কষ্ট, যন্ত্রণা অনেক বেশি ছিল। আপনারা তো মায়ের বই করেন, মায়ের কথা শোনেন, আপনারা জানেন যে আমাদের চেয়ে মায়ের কষ্ট, যন্ত্রণা সব আমরা দেখছি। কিভাবে সবাই বিবিয়ে বিবিয়ে কথা বলছে, আঘাত করে কথা বলছে, কিন্তু মাকে তো কখনো বিমর্ষ দেখি না, মাকে তো কখনো দেখি না মা মুখ তোমরা করে বসে আছেন, মা নিরানন্দে আছেন, কখনোই তো দেখি না। উল্টে মা সবার সাথে ঠাট্টা রসিকতা করছেন, মজা করছেন। তাহলে এই
রহস্যে উদ্ঘাটন করতে হবে তো, যে কেন আমরা পারি না, মা কেন পারতেন। মা তো এমন নয় যে একদম নিরালা একটি ঘরে চুপ করে তার মতো করে আছে, পৃথিবীর কারোর সাথে মায়ের যোগাযোগ নেই, এমন তো নয়। তাহলে এই একটি একটি করে যে সূত্রগুলি, মা যে আনন্দে আছে সেই সূত্রগুলি একটি একটি করে বলবো। সব থেকে বড় আমাদের বেদনা দেয়, ব্যথা দেয়, যন্ত্রণা দেয় এই মানুষের কথা। এমন লোকে বিধিয়ে বিধিয়ে কথা বলে যে সেটা আমরা সহ্য করতে পারি না, ভীষণ কষ্ট হয়। তাহলে আমরা আনন্দে থাকবো কি করে? আর আমরা সংসারী মানুষ, 5 জনকে নিয়ে থাকি আমরা, প্রতি মুহূর্তেই আমাদের শুনতে হয় নানা কথা। কিছু দোষ করলে তো আছেই, না করলেও প্রচুর কথা শুনতে হয় বিনা কারণে। যখনই বিনা কারণে কথা শুনতে হয় আমরা দুটো শুনিয়ে দিই উল্টে। তো তুমি না জেনে শুনে কথা বলবে না, তুমি কি জানো আমি কি করেছি না করেছি? আমারও কিন্তু গলা চড়ছে, তিনিও যেমন বলছেন আমিও গলা চড়াচ্ছি। তাতে কি হয়? আনন্দ থাকে না জীবনে, শান্তি থাকে না। এবং এই যে কথা কাটাকাটি হচ্ছে, এটা বাড়তে বাড়তে যে কোথায় যাবে এ তো শেষ হতে চায় না। আর এর থেকে কি হয়, সে পুরোনো কথা আসছে, অমুক দিন তুমি আমাকে এই বলেছিলে, আমার কোনো দোষ ছিল না, তুমি আমাকে চাও সবসময় আঘাত করে কথা বলতে, এই সমস্তই হতে থাকে। তাহলে মাকে তো কথা শোনাতে কেউ ছাড়ছে না, তাহলে মা কি করে পারছে? তো মাকে একজন জিজ্ঞাসা করছে, আচ্ছা মা, তিনি মায়ের কাছে বসে আছেন তো, দেখছেন যে এই যে ভাইজিরা, ভাইপোরা, ভাইয়ের স্ত্রীরা, এরা সবাই মিলে তো কথা শোনাচ্ছে, কেউ ছাড়ছে না মাকে। পুরো সব পাগলের দল এখানে আসে বলে আবার সে লেখাটি লিখতে আরম্ভ করলেন। আমি তো একদম স্তম্ভিত হয়ে গেলাম যে এই এত কত কথা বলছে, একটা প্রতিক্রিয়া নেই। আমরা ভুরুও কুচকাচ্ছেন না, একটু বিরক্তিও হচ্ছে না। তারপরে উনি যাবেন মায়ের বাড়িতে প্রসাদ খেতে, তো উনিও দরজা বন্ধ করলেন, আমি ওনার সাথে নেমে গেলাম। তো উনি তো লেখাটা শেষ করে গেলেন, তো প্রসাদের সময় হয়ে গেছে, তো বললেন চলো তোমার সাথে কথা বলতে বলতে যাই, আমি যে কাজে গেছিলাম। তো ওনার তো টাইমে যেতে হবে ওখানে। তো ওখান থেকে আমরা যখন যাচ্ছি, উনি মায়ের বাড়ির দিকে যাচ্ছেন, তো আমি ওনার সাথে কথা বলতে বলতে গিয়ে আমি চলে যাবো বাড়িতে। তো ওই লোকটি আসছে, তো সে খুব ভর্তি করতে করতে আসছে। মহারাজ বলছেন, কি প্রসাদ পেয়েছেন তো? হ্যাঁ মহারাজ, প্রসাদ পেয়েছি। ওইভাবে মহারাজ কথা বলছে, অত ভালোবেসে যে অত খারাপ কথা বলে গেল। সেদিন আমি শিখলাম, এই জন্য আমাদের সাধু সঙ্গ দরকার। মাকে তো আমরা দেখিনি, আর মায়ের কথা সব শুনলেও আমরা মনে রাখতে পারি না, আমরা ভুলে যাই। ওই যে দেখলে পরে শিক্ষাটা বেশ পোক্ত হয়। এই দেখলাম মহারাজ মানে কিছুই তার রেখাপাত করলো না, বলেন কি প্রসাদ পেয়েছেন তো, ভালো করে খেয়েছেন তো? হ্যাঁ মহারাজ, ঠিক আছে আবার আসবেন, ঠিক আছে। উনি আমার মহারাজকে প্রণাম করলেন, চলে গেলেন। সেদিন আমার চরম শিক্ষা হলো, যে যাই বলুন, যে এই যে এত তাচ্ছিল্য করলেন ভদ্রলোক, এত উপেক্ষা করলেন, মহারাজের কিচ্ছু এসে গেল না। সে আপনারা তো সব রকম বই পড়েন, রবীন্দ্র রচনা বলিতে আছে না, রবীন্দ্রনাথ বলছেন শেখো, নিজের মধ্যে সেই শক্তিটা আনো। কি? উপেক্ষাকে উপেক্ষা করিবার মতো শক্তি অর্জন করো। তোমাকে যে উপেক্ষা করছে, সব সময় অবহেলা করছে, হেলাফেলা করছে, অশ্রদ্ধা করছে, যেখানে সেখানে অপমান করছে, এই যে উপেক্ষা, উপেক্ষাকে উপেক্ষা করিবার মতো যা করছে তুমি ইগনোর করো। ও যে তোমাকে এত কটু কথা বলছে, এত খারাপ কথা বলছে, এগুলো তো তোমাকে উপেক্ষা করেই বলছে। যা তা করছে, ছোট করছে, এই উপেক্ষাকে উপেক্ষা করার মতো সেই শক্তিটা যেন তোমার থাকে। আস্তে আস্তে উপেক্ষা করো, বলো না কত বলবে। বিরাট শক্তি, বিরাট ওষুধ মা বলে দিচ্ছেন। যে দুটো শব্দ বলতে নয়, মহারাজকে দেখলাম ওইভাবে উনি ইগনোর করলেন। আবার নিচে দেখা হচ্ছে, কি প্রসাদ পেয়েছেন তো? আমার সাথে যে এরকমভাবে কথা বলবে, তার সাথে কিন্তু সঙ্গে সঙ্গে আমার কিন্তু ওভারকাম করতে সময় লাগবে। ঝট করে কিন্তু আমি ভালোভাবে কথা বলতে পারবো না। হয়তো মুখে কিছু বললাম না,
কিন্তু একটু ধাতস্থ হতে সময় লাগবে, যে এতগুলো কথা বললো, আমি হয়তো একটু জল খাবো, একটু চোখে মুখে জল দিয়ে নেব, নিয়ে তারপরে আমি ধাতস্থ হবো। তখন মায়ের কথা ভাববো, মা বলেছেন দুটো শব্দ বলতে নয়, সেটা অনেক পরে আসবে, কিন্তু আমাকে এটা হজম করতে সময় লাগবে। কিন্তু আমি দেখছি এই যে যারা এটাকে প্র্যাকটিস করেছেন, অনেক মানুষই তো মায়ের কথা, ঠাকুরের কথা জীবনে এনেছেন। বিশেষ করে দেখি সন্ন্যাসীদের দেখি কতভাবে তারা নিজেদের সবার সামনে তুলে ধরছেন। এইগুলো যদি আমরা অবজার্ভ করি, তারপরে সেটা যদি জীবনে আনার চেষ্টা করি, তাহলে দেখবো সত্যি সত্যি আমরা বোধহয় আনন্দে থাকতে পারবো। এই যে মহারাজ কি করে হাসলেন, কি করে ওর সাথে কথা বলছেন, আর আমার কিন্তু তখনও ভেতরে ঠিক হতে পারছি না যে এত কটু কথা, এত খারাপ কথা। কিন্তু আমরা চেষ্টা যদি করি আমরা পারবো। আরেকটি কথা বলছি, এর সাথেই বলছি, যখনই কেউ আমার সাথে খারাপ ব্যবহার করছে, আমার সাথে অন্যায় করছে, আমার অনেক রকমভাবে ক্ষতি করার চেষ্টা করছে, আমি বুঝতে পারছি। কিন্তু মা বলছে কি করবে? আমরা বলি না, ঠিক আছে আমি তোমাকে কোনোভাবে কিছু বলছি না, আমি তোমাকে ছেড়ে দিচ্ছি, কিন্তু একজন আছেন তিনি সব দেখছেন, তোমার বিচার তিনি করবেন, আমি কিছু বলবো না। মা বলছেন এ কথা কখনো বলবে না, কোনোদিন বলবে না। আমরা কিন্তু অপরহই বলি আমরা কথাটা, আমি কিছু বলছি না, মা আছেন, ঠাকুর আছেন, ঈশ্বর আছেন, তিনি দেখে নেবেন, তিনি বুঝে নেবেন। এটা কিন্তু ইনডাইরেক্টলি আমি তাদের অনুরোধ করছি, ওকে দিও তুমি আচ্ছা মতো, আমার সাথে এত খারাপ ব্যবহার করছে, এই যেন কখনো ও আমার সাথে করতে না পারে, আর ওকে তুমি উপযুক্ত শিক্ষা দিও। এই যে তিনি দেখছেন, এটা বারবার বলতে থাকি, তিনি দেখছেন, তিনি তোমাকে যা বলার বলবেন, তিনি এর বিচার করবেন। আমি অপরাধ করেছি, আমি কোনো পাপ করেছি না তুমি করছো, সেটা তিনি দেখছেন। মা বলছেন এ কথা কখনো কোনোভাবে বলবে না, কখনো বলবে না। এটা বলছেন আমাদের বিদ্বেষ জিয়ে রাখবে না। আমরা বিদ্বেষ তো জিয়ে রাখি, কবে কার পুরোনো কথা সেটা মনে রেখে কষ্ট পাই, বারে বারে সেটাই ভেতরে ভেতরে গুমরাতে থাকি। আনন্দে থাকবে কোথায়? আনন্দে থাকবে কি করে? এই যে কষ্টটা আমরা যখন পাই, তখন যদি মনে করি যে এই যে আমাকে অনর্থক কথা শোনাচ্ছে, আমি যা করিনি তাই নিয়ে আমাকে কথা শোনাচ্ছে, তখন মনে করতে হবে যে এটা আমার পাওনা ছিল। এখানে একজন ভদ্রমহিলা আছেন, উনি ঝামাপুকুরে যান, তো ওনার বাড়িতে অনুষ্ঠানে আমাকে ডেকেছিলেন অনেকদিন আগে। তারপরে ওনার 18 বছরের ছেলেকে চলে গেছেন, তাও উনি মা ঠাকুরকে ধরে কি সুন্দর আছেন। তো সব সময় বিজয়াতে, নববর্ষে উনি মানে আমাকে ফোন করার সুযোগ দেন না, উনি আগে ফোন করবেন, দিদি শুভ নববর্ষ, দিদি শুভ বিজয়া, এরকম করে বলেন। তারপর আমি বললাম দিদি, একদিন আমি বলছি দিদি দাদাকে, আপনাকে আমার অনেক ভালোবাসার শুভেচ্ছা, দাদাকে আমার প্রণাম জানাবেন। তখন বলছেন ও দিদি আপনার দাদা তো নেই। আমি আমার কবে, আমি তো জানতে পারিনি, এই 18 বছরের ছেলে চলে গেলেন, তারপরে এইরকম দাদা চলে গেছে, আর উনি এত সুন্দর করে আমার সাথে কথা বলছেন, আমাকে শুভেচ্ছা জানাতে ফোন করেছেন। তখন আমি বললাম দিদি আপনি কি করে এইভাবে কথা বলছেন গো, আমার গায়ের মধ্যে কাটা দিচ্ছে, দাদা চলে গেছেন আমি জানি না। তখন আমার এত বড় কষ্ট আমি তো জানতাম না দিদি। কষ্ট কি গো দিদি? ফোনে করতে পারবে না। এই যে বলছেন যে আমি আর দাও কাজ করবো না। শ্রীরামচন্দ্র বলছেন কেন এইরকম ভাবে তুমি করছো? তুমি ওর উপরে এখনো রাগ বসে রেখেছো, এখনো বিদ্বেষ তোমার নিজের ভাই, তুমি দাহ করবে না? বললো আমি কিছুতেই প্রভু দাহ আমি করবো না। ও এত বড় অন্যায় করেছে, তোমার এত বড় ক্ষতি করেছে, আমি ওকে দাহ করবো না। তখন শ্রীরামচন্দ্র বলছেন দেখো তুমি তো আমার ভাই, সেই সম্পর্কে রাবণ আমার ভাই, তুমি যদি আমার বন্ধু হও সেও কিন্তু আমার বন্ধু, তুমি যদি তার দাহ কাজ না করো, আমি
আমি যে সব থেকে বেশি কষ্ট দিয়েছে তো রাবণ, তুমি তোমার কথা মতো সব থেকে বেশি তো যন্ত্রণা দিয়েছে আমাকে, সেই রাম তার দাও কাজ করবে না, তুমি করো না, তোমাকে করতে হবে। দেখুন কি সুন্দর শিক্ষা, এই মায়ের কথার সাথে কিরকম মেলানো শিক্ষা সব আসছে। এই যে মাকে একজন বলছে ক্ষীরোদাবালা দেবী, তিনি মাকে মা খুব ভালোবাসতেন, মা তাকে বৌমা বলে ডাকতেন। তো বলছেন মা সংসারে এত অশান্তি, এত অশান্তি, এতটুকু সময় তো ঠাকুরের নাম করতে পারি না, কিছু না, কি যন্ত্রণা, কিছু ভালো লাগে না। মা গো তুমি আমাকে সংসারে রেখো না, তুমি আমাকে সংসারের মধ্যে রেখো না, আমি তো পারছি না থাকতে এদের মধ্যে, কি করে আনন্দে থাকবো, এই যে তার নাম করবো, ঠাকুরের নাম করবো, সকাল থেকে তো অশান্তি অশান্তি অশান্তি, আমি কি করে নাম করবো, কি করে আনন্দে থাকবো, কি করে ভালো থাকবো, তুমি বলো। আমাকে তুমি সংসারে রেখো না, তুমি এমন একটা কিছু করো যাতে আমাকে সংসারের মধ্যে থাকতে না হবে। মা কি সুন্দর উত্তর দিলেন। মা বললেন যে সংসার কি পিড়ি ছাড়া? এই যে সংসারে থাকতে পারছি না বলছো, সংসার কি পিড়ি ছাড়া? এই এই সংসারেই থাকতে হবে, আনন্দে থাকতে হবে, কোন রকম অশান্তিতে থাকলে চলবে না। সবসময় মনে করতে হবে এই সংসারে তিনি আছেন, সবার মধ্যে তিনি আছেন, তাদের যদি আমি ঠিক মতো যত্ন আত্মি করতে পারি, তাদের প্রতি আমার যে কর্তব্য তাই যদি করতে পারি, তাহলে কিন্তু ঠাকুরকে আমি সেবা করতে পারছি, ঠাকুর খুশি হচ্ছেন, ঠাকুর তৃপ্ত হচ্ছেন। এসব জিনিসটা আমার মনে হয় আমাদের, যখন আমরা বিশেষ করে মেয়েদের কথা বলি, যখন আমরা অন্যের বাড়িতে চলে যাব, তো মেয়েরা আমার মনে হয় ওই মায়ের কথাগুলি আমাদের যদি ওই 9, 10, 11 তারপরে কলেজে বসে একটা মায়ের কথা যদি একটা ক্লাস করা হয় না, তাহলে অনেক সংসার টিকে থাকবে, ভেঙে যাবে না, অনেক সংসার আনন্দে ভরে থাকবে। কারণ এই যে কলেজে পড়া, স্কুলে পড়া, তার মধ্যে দিয়ে এগুলোকে একদম ভেতরে গেঁথে ফেলা। যখন এগুলো আমরা শুনছি, যখন আমরা এগুলো শিখছি, তখন অনেক দেরি হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে। আমার ব্যক্তিগতভাবে মনে হয় কত সময় সামান্য কারণে সংসার ভেঙে যাচ্ছে। আমি যখন শ্বশুরবাড়ায় আসি, তখন এক বৃদ্ধা আমাকে বলেছিলেন, শ্বশুরবাড়ি যাচ্ছিস তো মা, একটা কথা মনে রাখবি, যে 1 চামচ হরলিক্স আর 1 টুকরো মাছ, এর জন্য দেখবি সংসার আলাদা হয়ে যাচ্ছে, কিছুই না, তুচ্ছ। মানে সামান্য জিনিস নিয়ে কথা কাটাকাটি, ঝগড়া, মনোমালিন্য হতে হতে দেখছিস সব হারিয়ে আলাদা হয়ে যাবে। আগে মানে তখন আমার বিবাহ হয়নি, কথাবার্তা হচ্ছে, তখনই আমাকে উনি এই কথা বলছেন যে দেখবি সংসার এমন জিনিস। তো সেটা যেমন উনি আমাকে শিখিয়েছিলেন, আমার মনে হয় যে এই মায়ের কথা, এগুলো, এই বইগুলো যদি আমাদের সিলেবাসে অ্যাড করা হয়, অনেক ইয়াং এজ থেকে মেয়েরা, ছেলেরা সবাই যদি একটু শেখে পড়ে, তাহলে, কারণ বিশেষ করে মেয়েদের তো অন্য বাড়িতে যেতে হয়, তাহলে মেয়েরা অনেক আনন্দে থাকতে পারবে, শান্তিতে থাকতে পারবে, সংসার সুখের হবে। এই যে উনি বলছেন আমাকে সংসারের মধ্যে রেখো না, সংসারের মধ্যে রেখো না, আমাকে এমন ব্যবস্থা করে দাও আমাকে যেন এখানে থাকতে না হয়। ডাক্তার মহারাজের কথা বলি, স্বামী অদ্ভুতানন্দজি মহারাজ, উনি একটি খুব সুন্দর কথা বলছেন। উনি বলছেন, ওরে সংসার তো খারাপ না, সংসার খারাপ হবে কেন? যে সংসারে অবতারদের জন্ম হয়, যে সংসারে মহাপুরুষদের জন্ম হয়, সে সংসার খারাপ হবে কি করে? খারাপ কি বলতো, মন্দ কি বলতো? মন্দ হচ্ছে আমাদের চিন্তা ভাবনা, আমাদের এই যে সহ্য করার ক্ষমতা নেই, আমাদের ক্ষমা করার ক্ষমতা নেই, এইগুলি হচ্ছে খারাপ। নাহলে সংসার খারাপ না। সংসারে যদি আমরা সহ্য করে থাকি, আমরা যদি সবাইকে মানিয়ে নিয়ে থাকি, সবাইকে ক্ষমা করতে পারি, তাহলেই দেখবি সংসার কি চমৎকার। তো আমি ভাবি এই কথাগুলি যদি
ইয়াং এজে শিখি আমরা, তাহলে মেয়েদের, বিশেষ করে মেয়েদের মনে এগুলো খুব গভীরভাবে দাগ কাটবে। পরবর্তীকালে এই যে একটা সম্পূর্ণ অচেনা বাড়িতে এসে মানিয়ে নেওয়া, তো তাহলে তারা সহজেই মানিয়ে নিতে পারবে। আমাদের ডিউটি কি, আরো বলার আছে, বলছি আমাদের ডিউটি কি। আমরা মানে যারা আমরা মায়ের কথা জানি, ঠাকুরের কথা জানি, আমাদের বাড়িতে যে সমস্ত ছোট ছোট ছেলে মেয়েরা আছে তাদের কাছে বারে বারে এই কথাগুলি বলা। ওরা শুনুক না শুনুক, হয়তো বলবে, ওরা তো আজকালকার ছেলে মেয়ে হট করে বলে দেবে, ও ঠাম্মা তুমি জ্ঞান নিয়ে মতো উপদেশ দিও, তুমি পড়ো, তুমি শোনাও, তুমি নিজের মধ্যে রাখো। কিন্তু আমি দেখেছি জানেন তো, ওরা যতই বলুক জ্ঞান দিও না, আমাকে এসব বলতে এসো না, আজকালকার ছেলে মেয়েদের তো এসব শোনার সময় নেই। কিন্তু আমি দেখেছি, আমি আমার এই জীবনে দেখেছি এত সুন্দর করে সেগুলো তাদের ভেতরে চলে যায় যে পরবর্তীকালে তারা বলে, আমার ঠাকুররা এই কথাটি বলতেন, আমার দাদুরা এই কথাটি বলতেন, আমার বাবা মা সবসময় বলতেন মায়ের কথা, ঠাকুরের কথা। যখনই দেখবেন ওরা জীবনে কষ্ট পাচ্ছে, দুঃখ পাচ্ছে, ওই কথাগুলি আসছে তাদের মনের মধ্যে, ওগুলো ঠিক একটা ছাপ ফেলে দেবে। একটা যেমন একটা কাগজের উপরে আমরা একটা হাত রেখে একটা রং মেখে হাত দিলে সেটা একটা ছাপ থেকে যায়, ঠিক বাবা ভাই বোন দেওর ননদ সবাইকে নিয়ে সংসার। এই যে মাকে এসে একজন বলছে, আচ্ছা মা, ঠাকুর ঋদু ঋদু করে ভাগের জন্য অস্থির, কিন্তু হৃদয়রামকে দেখো মা, কিভাবে ঠাকুরের সাথে কথা বলে, কি খারাপ খারাপ কথা বলছে, সব সময় বলছে খারাপ কথা। তাহলে অন্যায় না, ঠাকুরও কিছু বলছেন না, তুমিও কিছু বলছেন না। তখন মা যুক্তি দিচ্ছে, এই যে হৃদয়রাম যে এত খারাপ কথা বলে, মা বলছে বললেই বা কি হয়েছে, যে মানুষ অত সেবা করে, হৃদয় কত ঠাকুরের সেবা করেছে, সে তো একটু বলতেই পারে, অত সেবা করেছে সে একটু বলবে না, তার তো অধিকার বলার আছে, সে বলবে। ওই যে কথাটা আমি বাড়তে দিলেন না, এক মুহূর্তের জন্য সেই কথাটা, হ্যাঁ ঠিকই বলেছ, আমারও এরকম মনে হয় যে ঠাকুর কিছু বলেন না, কিন্তু ও খুবই খারাপ, এই কথার পৃষ্ঠে কথাটা আসছে। কিন্তু ওইখানেই মা কথাটা বন্ধ করে দিলেন, যে ও ঠাকুরের অত সেবা করে, যত্ন করে, একটু বলবে না, না বলে বলবেই তো, ওর তো মামা, ও তো বলতেই পারে। আবার ঠাকুরও বলছেন, দেখ ঋদু, যখন আমি তোকে বকাবকি করবো, রাগারাগি করবো, তুই কিন্তু চুপ করে থাকবি, বুঝলি? আর তুই যখন আমাকে রাগারাগি করবি, তুই আমাকে বকাবকি করবি, আমি তখন চুপ করে থাকবো, বুঝলি তো? নাহলে খাজাঞ্চিকে ডাকতে হবে, মানে একটা মীমাংসা করার জন্য, কার দোষ কার গুণ, কে ঝগড়া করতে শুরু করেছে, কার অপরাধ, তা নাহলে কিন্তু খাজাঞ্চিকে ডাকতে হবে, আর তুই কিন্তু চুপ করে থাকবি। ঠাকুর শিখিয়ে দিচ্ছে আমাদের সংসারটা কিভাবে থাকতে হবে। তো মাও দেখুন কি সুন্দর বলল, যে না ও করেছে তো কি হয়েছে, ঠিকই তো করেছে। ওই যে অন্যের দোষটা তো দেখবেন না, কিছুতেই দেখবেন না, তার সে যে ভালো, সে যে কত সেবা করে। আমাদেরও যে দেখবেন কত সময় একজনের উপরে রাগ হয়, তখনই যদি একটু ফিরে তাকাই যে আমার অসুখের সময় তো আমাকে কত যত্ন করেছিল, সেগুলো তো আমরা ভুলে যাই। ওটাকে যদি মনে রাখি, তখনই দেখবেন যে আমার অসুখের সময় হাসপাতালে কিন্তু রোজ গেছে, কত দূর থেকে গেছে। ওই ভালো জিনিসগুলো মনে করতে হয় বারবার করে। আমি নিজের মানে সামনে থেকে শুনেছি, একটি ছেলে তার পিসির উপরে খুব রাগ হয়েছে, ওই জমি জমা সম্পত্তি নিয়ে খুব রাগারাগি হচ্ছে। তখন বলছে, তার মাকে বলছে, আমি যাচ্ছি। কোথায় যাচ্ছিস? আমি কলকাতায় চলে যাচ্ছি, পিসিকে যাবো, আমি শুনিয়ে আসবো যে তুমি আমাদের নামে উকিলদের সাথে পরামর্শ করছো, তুমি আদালতে যাচ্ছ, এই করছো, তুমি ওকে আমি শুনিয়ে আসবো। তো সেই ছেলেটির মা, আমি সামনে দাঁড়িয়ে, সেই ছেলেটির মা বলছেন, তিনিও আরে সারদা মাকে একেবারে ধরেছিলেন সারা জীবন। তিনি বলছেন, হ্যাঁ তুমি যাও, কলকাতায় গিয়ে তোমার পিসিকে আচ্ছা মতো শুনিয়ে আসো, যা পারো শুনিয়ে আসো। কিন্তু এই কলকাতা যাওয়ার আগে একটা কথা মনে রেখো, তুমি যখন কলকাতায় গিয়ে তোমার হোস্টেলে অসুস্থ হয়ে পড়েছিলে, কলকাতায় পড়তে গেলে তুমি হোস্টেলে ছিলে, তোমার পিসি তোমাকে, কিন্তু আমি যাইনি কলকাতায়, তোমার পিসি তোমাকে হোস্টেল থেকে নিয়ে এসে যত্ন করে শুশ্রূষা করে ওই কঠিন রোগ থেকে তোমাকে বাঁচিয়েছিল। আমাকে বলেছিল, বৌদি তুমি ওর জন্য চিন্তা করো না,
আমি ওর জন্য আছি। তোমাকে সংসার ফেলে, বাবা মাকে ফেলে তুমি চলে আসবে এখানে, কোনো দরকার নেই। এই কথাটা মনে রেখে তারপরে তুমি যাও, গিয়ে পিসিকে আচ্ছা মতো সরিয়ে দিয়ে এসো। এই যে এই শিক্ষাটা আমাদের দিতে হবে, যে যখনই ছেলে পেলেরা আমাদের একেবারে উদ্ধত হবে, একেবারে চিৎকার চেঁচিমেচি করবে, গুরুজনকে মান্য করবে না, ভালো মন্দ বলছে, তখন তোমার জন্য পিসি কি করেছেন সেই কথাটা মনে রাখবে। আমার জন্য এই মানুষটি কি করেছেন, আমাকে ওষুধ করতে গিয়ে এই ভালো করেছে, আমাকে কত যত্ন করেছে, আমার দেখার যখন কেউ ছিল না তখন ও বাজার করে দিয়েছে, করোনার সময় আমার তো কেউ খোঁজ করেনি, এই তো আমার খাবার দাবার এনে দিয়েছে, দুধটা ডিমটা সেই এনে দিয়ে গেছে। এই ভালো জিনিসগুলো যদি আমরা মনে রাখি, বারবার করে ওইগুলো চিন্তা করি, তাহলেই দেখবেন যে আমরা আনন্দে আছি। কারোর প্রতি ইংরেজিতে যাকে বলে গ্রাজ, একটা হয়তো অন্যায় করেছে, আমি বুঝতে পারছি আমার প্রতি, আমার সঙ্গে খুব অন্যায় করলো, কিন্তু ওই ভালো জিনিসটা দিয়ে এটাকে চাপা দিয়ে দিতে হবে, ভালো জিনিসটা দিয়ে কি কি ভালো করেছে, এগুলো সব ধুলো মাটি। আমি অনেকদিন আগে একটি কথা পড়েছিলাম, হিন্দিতে একটা কথা বলা হয়, খুব সুন্দর কথা বলা হয় হিন্দিতে, পরিস্থিতি মে স্থিতি, যে কোনো পরিস্থিতিতে তুমি স্থির থাকবে। কি করে? এই মায়ের কথাগুলো দিয়ে বোঝাচ্ছি। হিন্দিতে এই কথাটি খুব বলা হয়, পরিস্থিতি মে স্থিতি, যে স্থিতপ্রজ্ঞ বলা হয় না, গীতাতে স্থিতপ্রজ্ঞের কথা বলা হয়, যে দুঃখ কষ্ট যন্ত্রণা শোক সবেতে তুমি স্থির থাকো, পরিস্থিতি মে স্থির, তুমি শান্ত থাকো, চুপ করে থাকো, ওটা ভেতরে আত্মস্থ করো, যা যন্ত্রণা আছে, যা কষ্ট আছে সব আত্মস্থ করো। এই পরিস্থিতি বা স্থিতি, এই কথাটি মনে রাখলেই দেখবেন যে কোনো বাড়ি একদম উত্তপ্ত হয়ে আছে, তখন দেখবেন আস্তে 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 আপনি চুপ করে আছেন, আপনার দেখা দেখি আপনার স্ত্রী, আপনার স্বামী, ছেলে মেয়ে সব চুপ করে যাবে। বাবা তো কিছু বলছেন না, মা তো কিছু বলছেন না, ওই যে শিখছে তারা যে কিছু বলছেন না, শান্ত থেকে পরে বুঝিয়ে বলুন। দেখেছেন তো মহাভারতের যুদ্ধের আগে, কুরুক্ষেত্রের যুদ্ধের আগে সব এসছে পিতামহর কাছে, এক এক করে আসছে, অর্জুন আসছে, এদিক থেকে দুর্যোধন, দুঃশাসন সবাই আসছে, তখন প্রণাম করতে আসছে, পিতামহকে প্রণাম করতে আসছে। এই যে বাড়ির বড়দের, আমরা তখন সবাই পরিণত, সবাই পরিণত। আমাদের যে জুনিয়ররা আছে, আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছে, তাদের আমরা কি শেখাবো? বলছেন পিতামহকে প্রণাম করতে এসছেন, পিতামহ অর্জুনকে বলছেন, অর্জুন বলছেন এই যুদ্ধটা তো এড়ানো কেন? সেটা তোমার দোষে হয়েছে অর্জুন, তুমি যদি এই করতে তাহলে কিন্তু যুদ্ধ হতো না, তোমার জন্য যুদ্ধ হয়েছে। অর্জুন প্রণাম করে চলে গেলেন। এরপরে দুর্যোধন এসছে, দুঃশাসন এসছে, বলছে পিতামহ যুদ্ধ হচ্ছে তো প্রণাম করতে এসছে, বলছে এই যুদ্ধটা তোমার জন্য হচ্ছে। এই যে বাড়ির বড়দের একটা ডর হচ্ছে পক্ষপাতিত্ব না করে। অর্জুনটা আমার প্রিয়, দুর্যোধন দুঃশাসন ওরা আমার প্রিয় না তা না, সবাই আমার নাতি, কিন্তু তার কি দোষে, তোমার কোন দোষে? উদাহরণ দিলেন আজকে বোধ হয় ছামাপুকুরের যিনি চান দিদির কথা, দীপ্তিদি আমাদের এখানে আসেন, ভাবতে পারবেন না, মহিলা সংগঠন চালান, এখনো চালিয়ে যাচ্ছেন মঙ্গলবার দিন, এখনো সংখ্যা কমে গেছে। 18 বছরের ছেলে চলে গেছে, আমি কোনোদিন ওনাকে দুঃখ পেতে দেখি, কোনোদিন দেখিনি। এবং উনি একটি বাড়ি করেছিলেন সেই জয়রামবাটি মায়ের কাছে, দেউল, অর্ধেকটা মাতাজিদের জন্য রেখেছিলেন, অর্ধেকটা ওনার নিজের জন্য রেখেছিলেন। পরবর্তীকালে ওটা বিক্রি করে দিয়েছেন। কিন্তু সত্যি কথা যে মাকে ধরে রেখে কিভাবে উনি তার জীবনযাপন করছেন ভাবা যায় না। তো সেটাই হচ্ছে যে আমরা যদি মাকে ধরে এই ছোট ছোট মায়ের কথাগুলো যদি আমরা আত্মস্থ করে জীবনে প্রয়োগ করি, তাহলে আমরা কেন আনন্দে থাকবো না? নিজেকেই প্রশ্ন করব না, নিশ্চয় আমরা আনন্দে থাকবো, কেন থাকবো না? অনেকগুলো দিদি বললেন কথা, যেগুলো করতে সত্যি কথা,
যে আমরা নিজেরাই নিজেদের আনন্দে রাখতে পারি, সেই ক্ষমতা আমাদের আছে, সেটাকে আমাদের জাগাতে হবে। অবশ্যই একটা ভালো আদর্শ মায়ের আদর্শ। যাই হোক, আজকে আমরা খুবই আনন্দিত হলাম যে আমাদের মধ্যে অধ্যাপিকা সুস্মিতা ঘোষ। আচ্ছা, আমি একটি কথা বলি। হ্যাঁ। আমি সারা জীবন শিক্ষিকা ছিলাম, কিন্তু অধ্যাপিকা এখন আমি রিটায়ারমেন্টের পরে কলেজ স্টুডেন্টদের পড়াই। কিন্তু আপনি যদি আমাকে শিক্ষিকা বলেন তাহলে সেটা অ্যাপ্রোপ্রিয়েট হয় আর কি। অধ্যাপিকাটা আমার এই শেষ জীবনে। শেষ জীবন, ঠিক আছে। হ্যাঁ, কারেকশন করে নেবো পরবর্তীকালে। হ্যাঁ, ঠিক আছে, শুধু ডক্টর সুস্মিতা ঘোষ লিখলেও হয়। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ। তো আমাদের এই মাসে হয়ে গেল, আগামী সেপ্টেম্বর মাসে আমাদের মাসে একটি করেই হয়। তবে এবার যেটা করছি যে সানডে হয়নি, শনিবার দিন 28শে সেপ্টেম্বর শনিবার পড়েছে, সেই দিন আমাদের এখানে উপস্থিত হবেন শ্রীমৎ স্বামী জ্ঞানলোকানন্দজি মহারাজ, স্বামীজির বাড়ির যিনি অধ্যক্ষ, সেখান থেকে উনি আসবেন। জ্ঞানলোকানন্দজি মহারাজ সন্ধ্যেবেলা সময় চলে আসবেন। আর আজকে আমাদের অনুষ্ঠান এখানেই শেষ হলো। একটু প্রসাদ আছে, অনিন্দা দিয়ে দিন। আর সকলে সুখে থাকবেন, আনন্দে থাকবেন। পরে ওটা বলব, সুখে থাকবেন, আনন্দে থাকবেন। শুভরাত্রি।